হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি পুজো সিরিজের আরেকটা রান্না নিয়ে। আজকের রান্না খুবই সিম্পল একটা রান্না, পুজো স্পেশাল, যে রান্না করতে খুব বেশি সময় লাগবে না। তার কারণ পুজোর সময় কিন্তু আমাদের দুই দিকই ব্যালেন্স করতে হবে, ভালো মন্দ খেতেও হবে, আবার ঠাকুর দেখতে যেতেও হবে। তো অনেক সময় যে রান্নাগুলোতে খুব বেশি সময় লাগে, অনেকগুলো উপকরণ, সেই রান্না কিন্তু পুজোর সময় করা সবসময় সম্ভব হয় না। আমার মতো মানুষ হলে আলাদা কথা, আমি সবসময় রান্নাঘরে থাকলেও আমার কোনো ক্লান্তি আসে না, কিন্তু হ্যাঁ, আমাদের সবকিছুই ম্যানেজ করতে হবে। তো সেই রকমের একটা রান্না যেটা খেতে তো দারুণ হবে, কিন্তু খুব চটজলদি হয়ে যাবে। তো হ্যাঁ, আজকের পুজো স্পেশাল রেসিপি হলো শিলে বাটা চিকেন। খুবই ভালো হবে খেতে। আজকের রান্নাটা ভীষণই সুন্দর আর ভীষণই সহজ। তো চলুন আজকের এই সুন্দর রান্নাটা কিভাবে করছি সেটা দেখে নেওয়া যাক। আজকের রান্নাটা করার জন্য আমি এখানে 250 গ্রাম ওজনের চিকেন ব্রেস্ট নিয়েছি, আর সাথে যা যা মশলা লাগবে সেগুলোও নিয়ে নিয়েছি। শুধু মাংসটাই লাগবে, হাড় কিন্তু ইউজ হবে না, কারণ আজকের মাংসটা কিন্তু শিলে বাটতে হবে। তো আমি মাংসগুলো আলাদা করে নিচ্ছি আর একদম ছোট ছোট পিস করেই নিচ্ছি, কারণ এটা সিদ্ধ করতে হবে। তো এই যে এইভাবে চিকেনটা আমি পিস করে নিচ্ছি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি চিকেনের যে পিসগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম মাংসটা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা এমন হবে যাতে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আর জলটা মজেও যায়। তো এই যে মাংস আমি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, আর গ্যাসের আঁচটা মিডিয়াম থাকবে, তাতে ইভেনলি কিন্তু সিদ্ধটা হবে। একটু আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। তো এই যে মাংসটা দেখুন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, আলাদা করে জল ছড়ানোর কিন্তু দরকার হয়নি। তো জলের পরিমাণটা একটু সাবধানে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল এই রান্নাটা একটু বেশি লাগবে, তো পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করব। দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া রসুন, আর একটা পেঁয়াজের অর্ধেকটা আমি দিয়ে দিলাম কুচি করে। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ, 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ মতো আদা বাটা লাগবে, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মাংসটা কিন্তু ভেজে নিতে হবে মশলাগুলোর সাথে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আবারও কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। সরষের তেলটা মনে হলো একটু কম, তো আমি আরেকটু দরকার বলেই মনে হলো, সেই কারণে আরেকটু আমি সরষের তেল অ্যাড করলাম। এই যে মাংসটা আমি তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এইবার ঠান্ডা করে এটা শিলে বেটে নিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে, আর শিলে আমি বেটে নেব। একটু সময় সাপেক্ষ ঠিকই, কিন্তু টেস্টটা এতটাই ভালো হয় যে এইটুকু কষ্ট কিন্তু কষ্টই মনে হবে না। তো খুব ভালো করে এইভাবে বেটে নিতে হবে শিলে। এবার কড়াইতে আমি আরেকটু সরষের তেল দিয়ে দিলাম। যেরকম বলেছিলাম তেল একটু বেশি পরিমাণে লাগবে। দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি অর্ধেক পেঁয়াজ, যে অর্ধেকটা আগে ব্যবহার করেছিলাম আর এখন বাকি অর্ধেকটা দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে ওই বেটে রাখা চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। নুনটা টেস্ট করে নেবেন। বেশ ভালো করে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলেই কিন্তু আজকের রান্নাটা হয়ে যাবে। আর কোনো মশলা দেওয়ার দরকারই নেই। একদম অথেন্টিক একটা স্বাদের শিলে বাটা চিকেন কিন্তু একদম রেডি। তো এখন এইটা গরম গরম আমি পরিবেশন করে নেব। তো আজকের রান্না একদম গরম গরম সার্ভ। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। দুটো কথা আমি বলতে চাই শিলে বাটা চিকেন নিয়ে। আমি বিভিন্ন রেসিপি দেখেছি আর আজকে আমি নিজেও করেছি, কিন্তু যে রেসিপিগুলো আমি দেখেছি টেক্সচারটা কিন্তু একটু অন্যরকম মনে হয়েছে। মানে মিক্সিতে বাটলে একদম
যে জমাট বেঁধে যায় সেই রকম একটা টেক্সচার, কিন্তু আমি যখন আজকে নিজে শিলে বাটলাম আমার কিন্তু সেই রকম টেক্সচার কিন্তু হয়নি, একটু ঝুরঝুরে হয়েছে, খেতে তো নো ডাউট দারুণ হয়েছে, কিন্তু ওই একদমই জমাট বাঁধা মিক্সিতে করার মতো যেরকম কিন্তু সেই রকম হয়নি। তো আমি জানি না যে সত্যি শিলে বাটলে সেরকম হয় কিনা, অবশ্যই হয় হয়তো, কিন্তু আমার কিন্তু আজকে একটু ঝুরঝুরে টাইপের টেক্সচারটা হয়েছে, খেতে নো ডাউট ফাটাফাটি হয়েছিল। মানে আমি শুধু টেস্ট করতে দিয়েছিলাম আর 2 মিনিটের মধ্যে পুরোটাই শেষ। আর এটা কিন্তু শুধুও কিন্তু খেতে দারুণ লাগবে, আর ভাতের সাথে তো দুর্দান্ত লাগবেই। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। তো পুজো স্পেশাল আর কোনো রান্না যদি দেখতে চান সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, সবাই খুব ভালো থাকবেন।